রাস্তাঘাটে যদি আপনারা মোটরসাইকেল, ছোট গাড়ি, বাস, লরি সমস্তগুলো যদি চালান তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ আজকে আমি আপনাদের একটা খুশির সংবাদ দিতে চলেছি, যেটা শুনলে হয়তো অনেকেরই অ্যাকচুয়ালি ভালো লাগবে এবং অনেকগুলো ঝামেলা কিন্তু আপনার কমে যাবে। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সবার প্রথমে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসে থাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ভিডিও আপনার মিস হবে না এবং প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন। সব রাজ্যের ডিজিটাল ফরম্যাটে যে কাগজপত্রগুলো সেগুলো নেওয়ার যে অনুরোধ সেটা কিন্তু গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার, এবং যার মাধ্যমে কিন্তু এখন থেকে আপনাকে আর যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনার সাথে বয়ে নিয়ে যেতে হবে না। আপনি আপনার মোবাইলে করে সেই কাগজপত্রগুলো নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আপনার যদি ইন্স্যুরেন্স থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। আর এক্সট্রা করে কিন্তু আপনার যে কাগজপত্র সেটা ক্যারি করতে হবে না। তো সরকার রাস্তাঘাটে যে কাগজপত্রের ঝামেলা সেটা একটু কমাতে চাইছে। এইখানে ভিডিওটি স্টপ করবেন না, এখানে স্টপ করলে অনেক কিছু জানতে পারবেন না, বিকজ আরো কিছু আপনার অবশ্যই জানার আছে। তো এবার কথা হলো, ট্রাফিক পুলিশ কি করে পরীক্ষা করবে যে আপনি আদৌ ওটা সত্যি দেখাচ্ছেন কিনা নাকি মিথ্যা দেখাচ্ছেন, কারণ এডিটও তো হতে পারে। তো ট্রাফিক পুলিশ কি করবে, ই চাকা নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা তার ফোনে ইনস্টল থাকবে, এবং সে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু দেখতে পারবে যে আপনার ওটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো আপনি যেটা করতে হবে, আপনাকে কিন্তু কোনো রকম অফলাইনে দেখালে হবে না। আপনি যদি মনে করেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তার একটা ছবি তুলে নিয়ে চলে গেলেন, বা আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা তুলে নিয়ে চলে গেলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না। তো আপনাকে আমি এখন দুটো অ্যাপের নাম বলবো, যে দুটো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই কাজগুলো বা এই কাগজগুলো নিয়ে যেতে পারবেন। একটা হচ্ছে এম পরিবহন আর একটা হচ্ছে ডিজিলকার। এই দুটো অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আপনার যে কাগজপত্রগুলো সেগুলো স্টোর করে রাখতে পারেন। ইভেন যদি আপনাকে ট্রাফিক পুলিশ ধরে রাস্তায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলটা বের করে ই পরিবহন হোক বা আপনার যে ডিজিলকার হোক, যে কোনো একটা অ্যাপ্লিকেশন বের করে তাদেরকে আপনি দেখিয়ে দিতে পারবেন। এবং তারা ই চাকা নামক একটা অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে কিন্তু তারা পরীক্ষা করে দেখে নেবে যে আসলে ওটা সত্যি কিনা। যদি আপনি অনলাইনে না দেখে অফলাইনে দেখান কোনো ছবি টবি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণ হবে না। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। আর এই সুবিধাটা আসার পরে আপনার কি মতামত, অ্যাকচুয়ালি কতটা ভালো হচ্ছে বা কতটা খারাপ হচ্ছে, বা আপনার কাছে কেন খারাপ লাগলো, বা আপনার কাছে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদের মতামতগুলো কিন্তু জানতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।